প্রথম রোজায় আজকে আমরা আমাদের ইফতারে কি কি আইটেম রেখেছি, কিভাবে আমরা আজকে ইফতারটাকে করেছি তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। আপনাদের সবাইকে জানাই রমজানুল মুবারক। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবগুলো রোজা রাখতে পারি, কারণ বাসার সবাই একটু কম বেশি অসুস্থ। আমারও সবার জন্য দোয়া রইলো, আপনারাও যাতে সব কয়টা রোজা সুন্দরভাবে রাখতে পারেন। জোহরের নামাজটা সেরে আপনাদের ভাইয়ের কিছু ড্রেস আয়রন করে সেগুলো ভাঁজ করছিলাম, আর আমার কিছু ড্রেস ভাঁজ করছিলাম। বেগুনটাকে কেটে রেডি করে রাখা হয়েছে ভাজার জন্য, আর অন্য সবকিছু বের করে রাখা হয়েছে কাটাকাটি করার জন্য। ওটাকেও ম্যাশ করে রাখা হয়েছে, আর এইখান দিয়ে পেঁয়াজু ভাজা হচ্ছে, একটা একটা করে পেঁয়াজু ভাজা হচ্ছে, যেহেতু ভাজা পোড়া করতে অনেক সময় লাগে আর অনেক কিছু ভাজা পোড়া হবে, কারণ আজকের ইফতারটা সকলকে নিয়ে খাওয়া হবে, একা খাওয়া হবে না, যার জন্যই আসলে এই আয়োজনটা। কারণ আমরা প্রতি বছর এই একটা রোজার মাসের জন্য অপেক্ষা করতে থাকি যেন আমরা পরিবারের সকলে মিলে একসাথে ইফতারটা করতে পারি। আমাদের গরম গরম পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা বেগুনির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে খালা এখানে বেগুনির জন্য বেসনটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে, এখানে তেলে একটা একটা করে বেগুনি ছেড়ে দিচ্ছে। মোটামুটি এখানে বেগুনি, আলুর চপ সবকিছুই ভাজা হয়ে গিয়েছে। অন্য চুলায় বুট ভুনাটাও রান্না করে ফেলা হয়েছে, আর এদিকে আরেক চুলায় বিরিয়ানিটাও খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। আর বিরিয়ানিটা দেখেই মনে হচ্ছে খুব মজা হয়েছে, এত সুন্দর একটা স্মেল আর গ্রান আসছিল যেটা বলার মতো না। এখানে ট্যাঙ্ক বানিয়ে রেডি করে রাখা হচ্ছে ইফতারের জন্য। এদিকে আমি ফ্রুটস গুলোকে ভালোভাবে ধুয়ে রেডি করছিলাম ইফতারের আয়োজনের জন্য, কারণ আপনাদের ভাইয়াও একটু অসুস্থ, আর খুব সুন্দরভাবে সবকিছু ধোয়া টোয়া পরিষ্কার ভাবে থাকলে তাহলে সবাই রোগ বলাই থেকেও ভালো থাকবে, যার জন্যই আসলে ফ্রুটসের দায়িত্বটা পুরাই আমি নিয়ে নিয়েছিলাম। এখন আমি প্লেট গুছাচ্ছিলাম আর ইফতারের সবকিছু গুছগাছ করছিলাম। সবাই একটু পরেই আমরা ইফতার করতে বসবো, যার জন্য আগেই টেবিলটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে খুব সুন্দরভাবে বসতে চাচ্ছিলাম। প্রথম রোজা বলে কথা, আর সবচেয়ে বেশি স্পেশাল তো আজকের রোজাটা দিয়েই শুরু হবে। রোজার মাস হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে সবচেয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, নিজের জন্য, অপরের জন্য। ইফতারটাকে সামনে রেখে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য যেভাবে আমরা ধৈর্য সহকারে রোজা রাখছি, ঠিক ওই মুহূর্তে আল্লাহর কাছে নিজেদের মনের সবকিছু চাইতে হবে, আল্লাহ যেন আমাদের সকল মনের আশা পূরণ করে। আমাদের ইফতারের আজকে আইটেমে ছিল দই, চিরা, তারপরে ফলের ভিতরে ছিল বিভিন্ন ধরনের ফল, পাকা পেঁপে, তারপরে জিলাপি ছিল, বালুশা ছিল, আর কমন তো পেঁয়াজু, আলুর চপ, বেগুনি তো ভাজাপুরি ছিলই। তার মধ্যে চিকেন বিরিয়ানি ছিল উইথ এগ, আর বিভিন্ন রকম ফলের মধ্যে ছিল তরমুজ, আঙ্গুর, বড়ই, আপেল, ডাব। এই তো জুস আইটেমের মধ্যে ছিল ট্যাংয়ের জুস, রুয়াবজা, আর ডাবের পানি তো ছিলই। এখন আমি এখানে নিজের জন্য একটু রুয়াবজা বানাচ্ছিলাম, বিকজ আমার কাছে মনে হচ্ছিল যে আমি আজকে রোজাটা ভাঙবো রুয়াবজার শরবতটা খেয়ে। আর এই রুয়াবজার শরবতটা আমরা রোজার মধ্যেই খাই, আর এটা কেন জানি রোজার মধ্যে খেতে খুব বেশি তৃপ্তি লাগে। ইফতারের আগ মুহূর্তে সকল নেক দোয়া আল্লাহ কবুল করে। যখন বান্দা ইফতারটাকে সামনে রেখে আল্লাহর কাছে কোনো কিছু চায়, তখন আল্লাহ সেই দোয়াটা নাকি কবুল করে। ইফতারটাকে সামনে রেখে আমরাও আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যাতে আমাদেরকে 30টা রোজা সুন্দরভাবে যাতে রাখার তৌফিক দান করে, এবং এটাও দোয়া করছিলাম যাতে আমার সাথে সবাই 30টা রোজা রাখতে পারে, আপনারা সবাই যাতে রাখতে পারেন সেজন্যও দোয়া করছিলাম। আজান পড়ে গেল, প্রথমে আমি খেজুর দিয়ে আমার রোজাটাকে আজকে ভেঙেছি। খেজুর দিয়ে রোজা ভাঙার পর এখন আমি রুয়াবজার শরবতটা খাচ্ছি, আমার অনেক পিপাসাও লেগেছিল, আর আমি আজকে চিন্তাও করেছিলাম যে আমি আজকে প্রথমেই রুয়াবজার শরবতটাই খাবো। খুব ভাল লাগলো আজকে। এখন একটু বেগুনি ট্রাই করছিলাম, বেগুনিটা কিন্তু আমার একটু ফেভারিট, ট্রাই করে দেখলাম যে ভালোই লাগছিল। এদিকে আপনার ভাইয়া তরমুজ খাচ্ছিল, ও হালকা একটু ভাজা পোড়া খেয়ে আগে ও ফল খাচ্ছিল, ও ফলটাকে আগে বেশি প্রায়োরিটি দেয় রোজা। এখন এখানে ও দই চিরা খাচ্ছিল, আর এটাই হচ্ছে ও রোজার মধ্যে সবচেয়ে ফেভারিট একটা খাবার, যেটাকে ও প্রথমেই খেতে পছন্দ করে, দই চিরা, কারণ এটা খেলে পেটটাও ঠান্ডা থাকে আর অন্যান্য খাবারটাও খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়া আজকে আপনাদের ভাইয়ার শরীরটাও খুবই অসুস্থ, তবে আল্লাহ তাআলার অশেষ রহমতেও আজকে রোজাটা রাখতে পেরেছে, এর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এই তো আমি এখন আলুর চপটাকে ট্রাই করছিলাম, আলুর চপটাও মোটামুটি ভালোই হয়েছে। আসলে আলুর চপ আমার আম্মুর হাতের খুব বেশি মজা হয়, আর তাছাড়া আমিও অনেকটা আম্মুর কাছাকাছি চলে আসতে পেরেছি আলুর চপটা। যেটা ট্রাই করছিলাম পিওজুটো আমার খুব ফেভারিট, আমার কাছে খুব ভালোও লাগছিল পিওজুটা খেতে। এদিকে আপনার ভাইয়াও এখন শশা খাচ্ছিল, আল আঙ্গুরটা আপনার ভাইয়ার খুব ফেভারিট, যার জন্য এখন এটাকে খাচ্ছিল, আরো খুব মজা করে খাচ্ছিল, আর একটু একটু টিভির খবরগুলোও দেখছিল। শরীরটা অনেক দুর্বল হয়ে যায়, যার জন্য ওকে ডাবের পানি খাওয়ানো হচ্ছে যাতে ও একটা এনার্জি পায়, আর যেহেতু সামনে আরো 29টা রোজা আছে, ও যাতে সবগুলো রোজা সুন্দরভাবে রাখতে পারে, তার জন্যই আসলে এত আয়োজন। বালুশাটা ও খাচ্ছিল, আর বালুশাটা ওর খুব ফেভারিট। বালুশাটা অ্যাকচুয়ালি আমার ফুফাতো বোনেরও খুব ফেভারিট একটা খাবার, এটাইও ট্রাই করছিল। আপুও আজকে বালুশা নিয়ে এসেছিল ওর জন্য, আর ও খাচ্ছিল আজকে। এখানকার ইফতারের আইটেমের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট আইটেমই হচ্ছে এই চিকেন বিরিয়ানিটা, যেটা নেওয়ার জন্য আমি পুরো অস্থির হয়েছিলাম, যেটা আমি এখন নিচ্ছিলাম আমার প্লেটে একটু একটু করে। আমি খুবই এক্সাইটেড এই বিরিয়ানিটা খাওয়ার জন্য, যে বিরিয়ানিটা কেমন হয়েছে। অনেক সুন্দর একটা স্মেল, খুব সুন্দর একটা গ্রান আসছিল। এই তো আমি এখন চিকেন বিরিয়ানিটা ট্রাই করছিলাম, আর আজকের চিকেন বিরিয়ানিটা জাস্ট
জাস্ট অ্যামেজিং ছিল, এত মজা হয়েছিল, এত পারফেক্ট হয়েছিল। আসলে কোনো বাড়ি ফার্স্ট রোজায় এত মজার চিকেন বিরিয়ানি হয়নি যেটা এইবার হয়েছে। একটা দিন রোজা রাখার পর আজকে আমি খাবার খেয়ে একদমই মুগ্ধ, আর আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আল্লাহ খাওয়াতে চেয়েছে বলেই আজকে এত মজার খাবার আমরা খেতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আর আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি আমরা যাতে সবাই আল্লাহর ইবাদত করতে পারি এই মাসটাতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ততক্ষণে আল্লাহ হাফেজ।